আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। তুমি বলে দাও ওই নবী যখন আপনার শ্রেষ্ঠ হবে, ওই নবীর তাইলে ঠিকানাটা বন্ধ হবে। উনি বললেন ঠিকানাটা হবে তোয়াট, জোরে বলো সুবহানাল্লাহ। ওনার জন্ম হবে সম্ভল নগরে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেছেন সম্বল শব্দের অর্থ তিনি করেছেন। আর আপনার গৌরব মনোবন্ধেতে হে জগৎবাসীরা তোমরা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিই। মাইক সাথ দিচ্ছে না, মাইকের আওয়াজটা একটু ক্লিয়ার করে। এই হাতি যদি নিয়ে আসে তাহলে কোনোদিন বক্তারাও ঠিক থাকবে না, আর শ্রোতাও বুঝতে পারবে না। এত জালসাতে বলি যে হাতিগুলো বাদ দেন, শুধু মাইক করেন, মানুষকে বোঝাতে পারলাম না। মাইকে জালসা করবেন, জালসা ভালো শোনা যাবে, বোঝা যাবে, এবং বক্তারও লাঞ্চ নষ্ট হবে না। এই হাতিতে সব শেষ। এগুলো হচ্ছে ক্যাসির বাজানো জিনিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন সম্বল নগরে হবে, সম্বল দ্বীপে হবে, ওনার জন্মটা তটে হবে। আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে উঠিয়ে দেখুন ঐতিহাসিক আপনার গৌরমন, আপনার বলা হচ্ছে গৌরমন বলে এ জগৎবাসীরা আল্লাহর নবীর জন্ম কোথায় হবে তোমাদেরকে জানিয়ে দিই ভক্ত, তোমরা শুনে রেখে দাও। এই শ্লোকটা আপনার কলকি পুরাণের আপনার বলা হচ্ছে 6 নাম্বার শ্লোক উঠান। কারণ পুরাণ হলো 18 খণ্ড। কয় খণ্ড বললাম? পুরাণ হলো 18 খণ্ড। একটার নাম হলো ব্রহ্মপুরাণ, একটার নাম হলো পদ্মপুরাণ, একটার নাম হলো শিব পুরাণ, একটার নাম হলো লিঙ্গ, একটার নাম হলো রবা, একটার নাম হলো বামন, একটার নাম ব্রহ্ম বৈবত্য, একটার নাম হলো অগ্নি, একটার নাম হলো লিঙ্গ, একটার নাম হলো মৎস্য, একটার নাম মৎস্য মার্কণ্ডীয়, একটার নাম হলো রবা, একটার নাম হলো কলকি, একটার নাম হলো ভবিষ্য। এই করে 18 খণ্ডে পুরাণ রয়েছে। এই 18 খণ্ডে পুরাণের ভিতরে, পুরাণ মানে প্রাচীন গ্রন্থ, এই প্রাচীন গ্রন্থের মধ্যে বড় আপনার বনবন্ধেতে এ জগৎবাসীরা আমার নবী কোথায় জন্ম হবে, কোন জায়গাতে জন্ম হবে, কার উদার থেকে আসবে, কোন কোন জায়গাতে তার সাহাবা থাকবে, তার কটা স্ত্রী সংখ্যা হবে, কতজন সাহাবী বদরের প্রান্তরে যাবে, উহুদের প্রান্তরে কতজন যাবে, কাকে কাকে জান্নাতের সার্টিফিকেট দিবে, সব বাবা ডিটেলসে লেখা আছে। আমি কয়েকটি কথা আপনাদের মধ্যে যাই। আমার নবী সম্পর্কে বললেন এ আমার ভক্তরা ওই নবী যিনি হবেন, ওই নবীর আপনার জন্ম সম্পর্কে শুনে রেখে দাও। সম্ভলে বিষ্ণু যশ গৃহে পাতর ভাবাম সমিতাং মাতরি কন্যা আঙ্কন্নি দশদ সম্ভল নগরে বিষ্ণু যশা রাবক ব্রাহ্মণের উদার থেকে সুমতি নামনির কন্যার গর্ভে শ্রেষ্ঠ পয়গম্বর আসবে। জোরে বলুন, আরেকটু জোরে। আল্লাহর নবী কোথায় আসবে? উনি বললেন সম্বল নগর আসবে। পৃথিবীর জমিনে সম্বল নগর ঐতিহাসিক কুদরাতুল্লাহ সম্বল নগরের দুটি অর্থ করেছেন। একটা হলো সম্বল মানে তট, একটা মানে সম্বল মানে হচ্ছে তার চতুর্দিকে পানি। পৃথিবীতে আপনার 199টি কম বেশি দেশ আছে। এই 199টি দেশের ভিতরে চতুর্দিকে পানি কোন দেশের আছে? সকাল বেলায় 4 ক্লাসের আপনার ভূগোল পড়বেন, 5 ক্লাসের ভূগোল পড়বেন, মানচিত্র একটু দেখে নেবেন বাবা কোন দেশের চতুর্দিকে পানি আছে। ভারতের চতুর্দিকে পানি পাওয়া যায় না। পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান থেকে শুরু করে ইরাক, ইরান থেকে শুরু করে হোল্যান্ড থেকে শুরু করে আমেরিকা আর আপনার জর্ডান থেকে শুরু করে পৃথিবীর যত দেশ আছে চতুর্দিকে পানি পাবেন না। একটা দেশের চতুর্দিকে পানি আছে, ওই দেশটার নাম হলো আরব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেন আপনার আরবের একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব
আরব সাগর, 4টি সাগরের পরিবেষ্ট দেশ। ওই দেশটার নাম হলো আরব। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে যে দেশে পাঠাবে ওই দেশের চতুর্দিকে পানি হবে, আর ওই দেশটা হবে আপনার বলা হচ্ছে বদ্বীপ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন, এ জগৎবাসীরা, আমার নবী যে দেশে জন্ম হবে ওই দেশটাকে শান্তিনগর আল্লাহ বানিয়েছে। ওই দেশটা হবে শান্তিনগর। অশান্তির দাবানল চলে যাবে, ওইখানে অশান্তি থাকবে না। ও মুসলমান, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরাটার নাম হলো সূরা 3, ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক এই নগরকে শান্তিনগর বানিয়েছি। জোরে বলুন, কি শান্তিনগর বাবা? কাবা শরীফের আপনার বলা হচ্ছে এরিয়াটাকে মসজিদে হারাম বলা হয়। হারাম মানে সম্মানীয় জায়গা। হারামের আর একটা অর্থ হলো মারা হারাম। পিঁপড়াও যদি পায়ের তলে পড়ে যায়, কাবার চাতালে একটা পিঁপড়াও মারা যাবে না। দোষ করলে মারা যাবে না, অন্যায় করলেও মারা যাবে না, থাপ্পড় মারা যাবে না, গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, কবিতর মারা যাবে না, পিঁপড়া মারা যাবে না। আল্লাহ পাক ওই দেশে আপনার এত সম্মান আমার বাড়িয়েছে। শান্তিনগরে বিশ্ব নবীর জন্ম হবে। একবার আপনার মনে বলে দাও, যদি শান্তিনগর হয় ভালো কোন দিন হবে, কোন তারিখে তার জন্ম হবে, বংশের নামটা কি হবে, কি অবস্থায় আসবে বলে দাও। উনি বললেন, জগৎবাসীরা শোনো, এটা আপনার বলে হচ্ছে ভবিষ্যৎ পুরাণ, শ্লোক নাম্বার আপনার বলে হচ্ছে 9 এর মধ্যে উঠিয়ে দেখুন পেয়ে যাবেন। গুরু আপনার বলে হচ্ছে বেদব্যাস জানিয়ে দেয়, এ জগৎবাসীরা, আমি তোমাদের জানিয়ে দিই, দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবে মামি আধব যাতে দদৃশ্যত পুত্র পিতৃ খ্রিস্ট মানুষ। আপনার বিশ্বনবী পৃথিবীর জমিনে বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, আর তদর্শনে তাহার পিতৃকুল হৃষ্টচিত্ত হইবে। আমার নবী যখন আসবে, নবীর ব্যাপারে বলা হলো, নবী আসবে দ্বাদশ শুক্ল পক্ষ। দ্বাদশ মানে 12, আর শুক্ল পক্ষ মানে শুক্ল পক্ষ। চাঁদের পক্ষ হলো দুটো, একটা হলো কৃষ্ণ পক্ষ, একটা হলো শুক্ল পক্ষ। শুক্ল মানে হচ্ছে সাদা, আর কৃষ্ণ মানে হলো কালো। এর জন্য কৃষ্ণর নামই হলো কৃষ্ণ মানে কালো। আল্লাহ পাক নবীকে পাঠাবে চাঁদের আপনার শুক্ল পক্ষের 12 তারিখে। গরু আপনার বেদব্যাস এবং মনু দুইজন মিলে বলছে, দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবে মামি আধব। নবী আসবে বৈশাখ মাসের শুক্ল পক্ষ দ্বাদশীতে, অর্থাৎ নবী চাঁদের প্রথম পক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করবে। আমরা নবীর জাসনে ঈদে মিলাদুন নবী 12 তারিখে করি না? যদিও অনেক আপনার মতবিরোধ আছে, তবে আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, নবীর জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল। এটা হচ্ছে জামহুর মত, এটা হচ্ছে অসংখ্য আপনার ওলামায়ে কেরামের মত। এর জন্য নবীর 12ই রবিউল আউয়াল আমরা জন্ম শরীফ পালন করি। নবী আসবে 12ই রবিউল আউয়ালে। নবী যখন আসবে তখন নবীর পিতৃকুল হৃষ্টচিত্ত হবে, মানে আব্বা থাকবে না। নবী মায়ের কোলে থাকবেন, মায়ের পেটে থাকবেন, আব্বা ইন্তিকাল করবে। শুধু তাই নয়, এ গুরু বেদব্যাস আর কোন পরিচয় পাওয়া যাবে এরকম আরবের ধারতিতে মক্কা আমার জামাই অসংখ্য ছেলে পাওয়া যাবে, যারা মা আপনার মায়ের গর্ভে থাকবে, বাপ আপনার হারা হবে। তার বাপের নাম আপনার কি হবে? তিনি বললেন বাপের নাম বিষ্ণু যশা হবে। বিষ্ণু যশা বাংলা মিনিং হলো আল্লাহর বান্দা। বিষ্ণু হলো আপনার বলা আছে
আল্লাহর গুণবাচক নাম। যশা মানে বান্দা, বিষ্ণু যশা মানে আল্লাহর বান্দা। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দ মানে বান্দা, আর আল্লাহ হলো জাতিবাচক নাম। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীর মায়ের নাম কি হবে? উনি বললেন নবীর মায়ের নাম হবে আপনার সুমিতাং। নবীর মায়ের নাম হবে সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মিনিং হলো সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। নবীর মায়ের নাম আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়। নবীর নাম কি হবে? উনি বললেন নবীর নাম দুটো হবে। একটা নাম তিনি বললেন নবীর নাম হবে নরশংস, আর একটা বললেন মামহ। নরশংস শব্দের বাংলা মিনিং চরম প্রশংসিত। নবীর একটা নাম জমিনে নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ মানে চরম প্রশংসিত। আর একটা আসমানের নাম হলো আপনার আহম্মদ। আহম্মদ শব্দের নামের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী। গরু আপনার মনে বলল নবীর আরেকটা নাম হবে মামহ। মামহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা। তাহলে বোঝা গেল নবীকে বোঝানো হয়েছে বলে এ গৌরবের দাস এবং হে গৌরমন। যদি এই প্রশংসার সঙ্গে আরবের কোন ছেলের মা আপনার মিল হয়ে যায়, বাপের নাম আব্দুল্লাহ হয়, মায়ের নাম যদি আমিনা হয়, আর মায়ের পেটে থাকতে থাকতে আব্বা যদি মারা যায়, আমরা কি করে ডিসাইড করব এটাই মুহাম্মদ হবে? সঙ্গে সঙ্গে তিনি বললেন ভবিষ্য পুরাণ শ্লোক নাম্বার 22 থেকে 25 মধ্যে তিনি ডাক দিয়ে বলেন জগৎবাসী, এ আমার ভক্তবৃন্দরা, তোমরা শুনে রেখে দাও। এই তসমিন মন্ত্রে মেলেছে আচার্যন সমন্বিত, মুহাম্মদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমন্বিত, নির্পশৈচ মহাদেবং নরস্থল নিবাসিনাং গঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতে চন্দ্রদ্বীপের ভর্ষ তুষ্টাবা মনসাহার নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিনাং ত্রিপুরা সন্ন্যাসা বহুমাইয়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদের শিকাহীন শস্যধারী সদস্য উচ্চারাপি সর্বভোগী ভবিষ্যতি জনমাই। উনি বললেন শুনে রেখে দাও, ইতস্মিন মন্ত্রে মিলেছে আচার্যন সমন্বিত। এমন একজন মহামানব, এমন একজন পুরোহিত, এমন একজন পয়গম্বরের কথা বলতেছি যিনি সঙ্গ পঙ্গ নিয়ে মক্কাতুল মুকাররমার আপনার বালু এলাকায় জন্ম হবে। জোরে বলুন, আর একটু জোরে। নবীর জন্ম হবে মরুভূমির প্রান্তরে। নবী সঙ্গ পঙ্গ নিয়ে আসবে। নবী পৃথিবীতে যখন আসবে ইতি খ্যাত মানে শেষ জামানার নবী হবে। নবী আমার শেষ জামানার নবী কিনা? নবী বলেছে লা নবী গিয়া বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ পাক বলেছেন খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন নবী আমার বলেছেন। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে নবী আমার শেষ জামানা পয়গম্বর, বিশ্ববিখ্যাত। আপনার বলা হয়েছে গুরুমনু। তিনি বললেন জগৎবাসী, তোমাদের কাছে বার্তা দিতেছি, শেষ জামানার নবী যখন আসবে গঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতে পবিত্র জমজমের পানি ব্যবহার করে উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা পৃথিবীর কোন নবীর জন্য প্রযোজ্য নয়। আদম আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ পড়েননি। আপনার নূহ পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েননি। ইসমাইল জাবিউল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েননি। এক কথায় কোন নবী 5 ওয়াক্ত নামাজ পড়েননি। যিনি শেষ জামানার নবী হবে পঞ্চগব্য সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আনন্দ উপলব্ধি করবে। শুধু তাই নয়, এই আপনার বলে আছে আমার ভক্তরা, শেষ জামানার নবী যিনি হবেন তাকে চিনবে লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উচ্চারাপি সর্বভোগী ভবিষ্যতি জনমাই। ওই নবীর লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। মায়ের পেটে নাভি কাটা থাকবে। মার সঙ্গে নাভির কোনো যোগাযোগ ব্যবস্থা থাকবে না। মায়ের পেটে নাভি এবং লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে। আপনার বলা হয়েছে টিকি বিহীন হবে, টিকি তার থাকবে না। উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতি জনমাই। ওই নবী উচ্চ আওয়াজে আজান দিয়ে শান্তির পতাকার তলে বিশ্ব মানব জাতিকে জায়গা দেবে। পৃথিবীর
কোন ইতিহাসে কোন জায়গাতে লেখা নাই যে নবীর আগে কোন নবী আজান দিয়েছে। আমার নবী মক্কার জমিন ত্যাগ করে হিজরত করে গেলেন মদিনায়। দ্বিতীয় হিজরিতে রমজানের পরেই আপনার বলা হয়েছে আজান প্রচলন হলো। বিশ্ব নবী আজান দিবে তা যুগে গুরু মনু বললেন নবীজি উচ্চ আওয়াজে আজান দিয়ে শান্তির পতাকা তলে জায়গা দেবে। জোরে বলুন। এ নবীর সম্পর্কে যারা প্রশংসা করেছে এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? এটা বাস্তবের সঙ্গে মিল আছে না নাই? আছে না নাই? তাহলে যদি একজন বেধর্মী আমার নবীর সম্পর্কে এ ভবিষ্যৎবাণী করে আর ইতিহাসের পাতায় যদি স্বর্ণাক্ষরে লেখা থাকে সেটাকে যদি মিথ্যা প্রমাণ করতে সম্ভব না হয়, আমার নবী যেটা বলেছে মিথ্যা হবে? জোরে বলেন হবে? হবে না। তাহলে আমরা নবী প্রেমিক, কেউ যদি নবীর সম্পর্কে বলে সহ্য করব? জোরে বলেন সহ্য করব না। সেই নবীর জন্মদিবস হচ্ছে ইনশাআল্লাহ। তার ব্যাপারে আমি অসংখ্য ব্যক্তির কথা বলবো। নেপোলিয়ন বোনাপার্ট, গুরু নানক, গুরু আপনার বেদব্যাস, গুরু মনো, সক্রেটিস, গ্যালিলিও, এরকম করে অসংখ্য বিজ্ঞানীদের উক্তি আমার কাছে মজুদ আছে ইনশাআল্লাহ। একটা একটা করে বলবো। তবে নবীর প্রেমিক যারা, আশিকে রাসূল যারা, নবীর মহব্বতে যারা এই প্যান্ডেলের নিচে আপনারা বসে আছি, আগামীতে এই প্যান্ডেল আমাদের ছাদের হবে ইনশাআল্লাহ। সেই ছাদ করতে গেলে আগে পিলার তুলতে হবে। কি করতে হবে? পিলার। আল্লাহর কোন একটা বান্দা মার্দে মুজাহিদ আশিকে রাসূল নবীর প্রেমিক আছে, হযরত আবু বকর সিদ্দিক বলে যে ব্যক্তি নবীর জন্মদিন উপলক্ষে 1 দিরহাম খরচ করলো সে যেন আমি আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে। আছে কোন আশিকে রাসূল একটা পিলার তুলতে 10,000 টাকা খরচ হবে। মার্দে মুজাহিদ বাপ মা চলে গেছে কবরস্থ হয়ে, বলে হুজুর আপনি আমার নামটা লিখেন, আগামীতে দিব, আজ দিতে পারবো না, আমি একটা পিলার তোলার জন্য 10,000 টাকা দিব। আছে কোন ব্যক্তি? একটু মার্দে মুজাহিদ, কোন মা, কোন আব্বাজান, ভাইজান? ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যে প্রসঙ্গে বক্তব্য রাখছি এই প্রসঙ্গেই রাখবো, আমি অন্যদিকে যাব না। একটা মার্দে মুজাহিদ আছে ভাই, হাতটা তুলতে পারবেন দেখি? আশিকে রাসূল প্রেমিক কে আছে? একটা আপনার এই জায়গায় পিলার তোলা হবে, অন্তত পক্ষে এটা ছাদ হবে। আগামী দিনে আপনাদের বাচ্চারা পড়বে, আপনাদের জালসা হবে, আপনাদের অনেক কাজ হবে। একজন মার্দে মুজাহিদ বলবেন আমি 10,000 টাকা আগামীতে যখন পিলার তোলা হবে আমি আস্তে আস্তে দিব। আছে কেউ? আমি দোয়া করব, আমি অধম, আমি আপনাদের জন্য দোয়া করব। একটা আল্লাহর কোন মার্দে মুজাহিদ বান্দা একটু 10,000 টাকা চট জলদি বলুন দেখি। আশিকে রাসূল নাই? একটু হাতটা উঠান না গো। এত টাকা খরচ করেছি, 10,000 টাকা দিতে পারবেন একটা পিলারের দাম? হ্যাঁ, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি মা আপনাদের মধ্যে কেউ নাই? এতগুলো মা নাই গো মা জননী? একটা কোন মা 10,000 টাকা যদি কঠিন হয় মনে করেন দুজন মিলে 5 করে 10 দিব, দুজন মিলে হাফ পারবেন? 5,000 টাকা আমি দেখতে চাই, মহব্বতে দোয়া করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রওজা শরীফ জিয়ারত করে এসেছি, কাবা শরীফকে ছুঁয়ে এসেছি। আল্লাহ আমার নসিবে 2 বার হাজারে আসওয়াদকে চুম্বন দেওয়ার সুযোগ দিয়েছে। আমি চেষ্টা করেছিলাম যে আল্লাহ সব হাজিরা যাই পারে না, আল্লাহ অন্তত পক্ষে হাজারে আসওয়াদ তো দেখিনি জিন্দেগিতে, অন্তত চোখে যেন দেখার ক্ষমতা হয় আর যেন চুমতে দাও। আল্লাহ আমার নসিবে আপনার 2 বার চুমান 2 দিন চুম্বন দেওয়ার ক্ষমতা দিয়েছিল। আল্লাহ আমাকে নসিবে জুটিয়ে দিয়েছিল। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি অধম গুনাহগার। একটা কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়ে একটা আপনার পিলার তোলা হবে। মা জননী কেউ নাই? একজন কোন জননী মা, কোন আব্বাজান, ভাইজান আসুন। আব্বা মা চলে গেছে গহীন অন্ধকার কবরে, তাদের জন্য আপনার রুহে মাগফিরাত করা হবে, তাদের জন্য দোয়া করা হবে, তাদের ইসালে সব পৌঁছানো হবে।
একজন মার্দে মুজাহিদ ৫,০০০ টাকা। এতগুলো লোক আপনার আমরা বসে আছি, মাত্র ৫,০০০ টাকা করে এখন দিতে হবে না, লিখে দেন। আমার সেক্রেটারি ভাই, হ্যাঁ দাদা, তিনি বললেন হুজুর আমাদের এখানে 2 লাখ 2.5 3 লাখ টাকা করে কালেকশন হয়, তো আমাদের এই জালসায় কেউ নাই, ৫,০০০ টাকা দেওয়ার মতো হাতটা উঠলো না? নাবির প্রেমিক নাই? কি নাম ভাই? নামটা বলেন। আজিজুর রহমান। সুবহানাল্লাহ। রহমানের পরাক্রমশালী আজিজ। নারে তাকবীর। মনে হচ্ছে কালেকশন এটাও করতে হবে। খিচড়ি যখন হবে তখন বাঘ খুলবে নাকি? কমিটিও আপনার বলে হচ্ছে খেতে দেয়নি তো এদের গলা ভারী হবে না তো কি হবে? একবার জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, আজিজুর রহমান সাহেব জিন্দাবাদ, ৫,০০০ টাকার দাতা। আচ্ছা, ওই ভাইয়ের সঙ্গে আরিফ, ওটা হলো আজিজুর রহমান, হানিফ শেখ, আর ওটা হলো হানিফ, আর এটা হলো আজিজুর রহমান, ওটা হলো হানিফ। দাগ নাম্বার খতিয়ার নাম্বার লিখে নিয়েন। হ্যাঁ, দাগ নাম্বার লেখেন, খতিয়া নাম্বার লেখেন, মানে বাপের নাম, পাড়ার নাম, ঠিকানা লিখবেন। এ দেখেন আবার বলছে বিনা নামে, বলেছি আর একজন বিনা নামে ১,০০০। আপনাদের কাছে চেয়েছিলাম 2টা আল্লাহর বান্দা বান্দি ৫,০০০ করে। একটা পিলারের দাম হয়েছে অন্তত পক্ষে 4টা পিলার হলে একটা ঘর উঠবে, তাই না বাপ? অন্তত 4টা পিলার। আর 2 জনকে দেখতে চাই। আপনার বলে আছে, আপনার বলে আছে একটা করে ৫,০০০ করে দিবেন। কাবা শরীফের 4টা কোণা আছে, একটা হলে হাজারে আসওয়াদের কোণ, রুকুন বলা হয় আরবিতে। রুকুনে আপনার ইরাকি, রুকুনে শামি, রুকুনে আপনার ইয়ামানি, মানে যেটা ইরাকের দিকে ওটাকে রুকুনে ইরাকি বলা হয়, শাম দেশের দিকে ওটাকে রুকুনে শামি বলা হয়, ইয়ামিন প্রদেশের দিকে ওটা রুকুনে ইয়ামানি বলা হয়। আর একটা হচ্ছে হাজারে আসওয়াদের কোন রুকুনে হাজারে আসওয়াদ, যেখানে জান্নাতি পাথর আপনার সংরক্ষিত, কম্পিটিশন করে চুমতে হয়। আসুন বাপ, 4 জন ব্যক্তি আপনার 4টা পিলার হলেই প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব। আর 2 জন ব্যক্তি ৫,০০০ করে। যদি একজন পারেন আলহামদুলিল্লাহ। মা আপনারা পারবেন না? আল্লাহর কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ নারী তোমরা হলো ছেলেদের পোশাক আর পুরুষেরা হলো ছেলেদের পোশাক। আপনাদের মর্যাদা কম নাই, কারণ আপনাদের গর্ভে থেকে বিশ্ব রাসূলের জন্ম। মা আমিনার গর্ভটা এত পবিত্র, পৃথিবীর সব গর্ভের চাইতে মা আমিনার গর্ভের দাম বেশি। অতএব মা আপনারাও পারবেন। নবীর জন্মদিবস আসামউদ্দিন কোনটা ভাই দেখি আসেন। এই আমি চিনি, এটা টালির দোকানদার। আরে টালির দোকানদার ৫,০০০ হবে না? হবে? বড় দোকান গো। আমার কাছে না দেখা দিয়ে পালিয়ে যাচ্ছে। ভাই একটা পিলারের দাম দিতে হবে, ১০,০০০ দিতে হবে। আমাকে টালি দেননি, আপত্তি নাই, আমি চেয়েছি তো আমাকে লাভ না লেখে দিচ্ছে না। দিবে কেন? লসায় দিবে। তা আজকে বাগে পেয়েছি, ছাড়বো না। কতদিন দোকানে এসেছি, আমার ছোটখাটো দোকান, ওদের বড় দোকান, এখান থেকে নিয়ে যে বেচবো তো পড়তা হচ্ছে না, নিয়ে যেতে পারছি না। ভাইয়ের দোষ নাই, কারণ ও হচ্ছে নতুন দোকানদার। তো যাই হোক, ভাইয়ের কাছে একটা পিলার নিলে হবে তো নাকি? হবে? একটা পিলার লাগবে ১০,০০০ টাকা। নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, আসামউদ্দিন ভাই সাহেব একটা পিলারের দাতা জিন্দাবাদ। আপনাদের মুখে মনে হচ্ছে হ্যান্ডি প্লাস মারা আছে। ও দিতে আইছেন আর আপনারা বলতে আইছেন কেন?
এটা জোরে বলেন না, জাজবা বাড়বে। প্রাণ খুলে বলুন। আজকে গলা ফেটে যদি মারা যান, মারা যাবেন না, শহীদের দরজা পাবেন। যে নবীর আপনার সাড়া দিতে গিয়ে, নবীর রিসালাতের ধ্বনি দিতে গিয়ে, আল্লাহু আকবার বলতে গিয়ে গলা ফেটে গেছে, সামনে ইলেকশন আসলে তখন তো বুড়ো আর থাকবেন না, সব সিং চেঁচে বাছর হয়ে যাবেন। হ্যাঁ, দুটো পিলার হয়েছে। এই আসামউদ্দিন ভাইয়ের যে পার্টনার আছে, হ্যাঁ, আর পার্টনার গুলা কই কই? চারজনের আপনার চারটা পিলার লাগবে কি ভাই? আমার সাথে আমি ভালো লাগে দেখতে, তার জন্য ওদিক চাইছে। হ্যাঁ, ওই মৌলবীকে বারবার দেখছে, বুঝতে পেরেছেন? দেশের আসলে হলো দেশি আর বিদেশির মধ্যে পার্থক্য আছে। একটা প্লেট কি নাম ভাই? নাসিবুল শেখ। একটা প্লেট 10,000 টাকা দাদা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আস্তে করে বলেন যে নারে তাকবীর। মৌলবী তুই বলবি না তা আমরা বলবোই না। জোরে বলেন নারে তাকবীর। মোটামুটি ব্যাটারি চার্জ হয়েছে, একটু আপনার রিচার্জ হয়েছে। আসামউদ্দিন ভাই একটা দিয়েছে, তাহলে তিনটা হলো, আর একটা লাগবে। আর একটা পিলার 10,000 টাকা। একজন আল্লাহর কোন বান্দা দেখতে চাই মারতে মুজাহিদ। আর তিনটা হলো মায়ের বাপেদের দিক থেকে আপনি। একটা পিলার কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, পিয়ারাপুর গ্রামবাসী জিন্দাবাদ। একটা পিলারের দাতা চাচাজি মরফেজ আলী সাহেব, একটা পিলারের দাতা। 4 পিলার হলো। কিন্তু আমরা 5 পাঞ্জাতনের দোহাই দিই। আমরা কি বলি? 5 পাঞ্জাতন। 5 পাঞ্জাতনের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। আর একটা 5 পাঞ্জাতনের ওসিলাই একজন ব্যক্তি হাত তোলেন তো। আচ্ছা মা, আপনারা বহনি করবেন না? এরা 4টা পার করে দিলেন আর আপনাদের বহনি হলো না। আপনারা 10 না পারবেন, 5 তো পারবেন। একটা কোন মা 5,000 দেন, যে দুটো আপনার বান্ধবী মিলে একটা দেন, অন্তত একটা পিলার থেকে যাবে এই ঈদগাহার মাটিতে। যে একটা পিলার পিয়ারাপুর গ্রামবাসীর মহিলা আপনার 2 জন মিলে দিয়েছে। একজন মা 5,000 দেন, আপনার বান্ধবীকে নিয়ে আরেকজন করেন। আর আপনাদের ভিতরে আর একজন, মাত্র আপনার একটা 5 পাঞ্জাতনের সিলাই। আমি হাত তুলে দোয়া করব 5 পাঞ্জাতনকে নিয়ে। আরেকজন ব্যক্তি, এতগুলো মাহফিলে লোক আছে, 10,000 টাকা। একজন আল্লাহর কোন বান্দা মারতে মুজাহিদ গহীন অন্ধকার কবরে চলে গেছে, মা বাপ আর আসবে না। আজকের দান আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। হযরত আবু বকর সিদ্দিকের একটা সুন্নাত আদায় হবে, ওমরে ফারুকের সুন্নাত আদায় হবে। সাহাবা একরামরা নবীর জন্মদিনের জন্য খুশি মানিয়ে দান করেছে, আমরাও করব। একজন মারতে মুজাহিদ, একটা আল্লাহর কোন বান্দা নাই। আর একটা 10,000 টাকা একটু বাড়ান। আচ্ছা, এই সেক্রেটারি কেসিআর সভাপতি কে আছে? দাদা দিয়েছে সেক্রেটারি। ওষুধের ফার্মেসি ওয়াটার নেওয়া যাবে কি? 10,000 টাকা। কথায় আছে চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে শুরু করো। ও দিবে, কিন্তু আরেকটা আপনারা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আপনারা 5 পাঞ্জাতন রসিলে একটা দেন, ওকে ছাড়বো না। শুনেন, ও হাতে আছে, ওকে আগে জবাই করবে, তারপর অন্যটা। ও তো আপনার বেঁধে রেখেছ কি? আপনাদের বুথে 18 জন মেম্বার, তার মানে আপনারা একটা ব্লক তো একাই দখল করে নিয়েছেন, পঞ্চায়েত একটা। হ্যাঁ, আপনার দুটো ভাবি, আক্তেরা রানেরা, দুটার নামই আ দিয়ে মিল ভালো। হ্যাঁ, দাদা আর আপনার ভাবি 2 জন, আক্তেরা রানেরা 2 জন মিলে একটা
সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, আক্তারা বিবি আর আনারা বিবি জিন্দাবাদ। দুইজন মা আমার মিলে একটা পিলারের দাম তাহলে 5-5 হলো, কিন্তু ওটা তো বাই ধরেছিলাম আপনাদের কাছ থেকে 5-5 চেয়েছিলাম, ওটা তো আউট অফ সিলেবাস। হ্যাঁ, আপনাদের কাছ থেকে একটা পিলার লাগবে, আর তারপর আপনার সেক্রেটারিকে ধরেছি যেতে দেব না। দেখেন একবার ধরে নেব এমনি করে, আপনাদের কাছ থেকে আর একটা পিলার। হাত তোলেন, তবে দোয়া করব বলেছিলাম। একটা আপনার কোনো ব্যক্তি হবে না, আর একটা আল্লাহর বান্দা। একটা পিলার উঠান, আল্লাহ পাক আপনার রুজি রোজগার বরকত দিবে। দান করলে কমে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা যত দান করবে আল্লাহ তত বরকত দেবে। এটা আপনার মসজিদের জায়গা। নবী আমার বলেছেন, আমার উম্মত উম্মাতানি শোনো, তোমাদেরকে বলছি তোমরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো। কি নাম? এক বস্তা চাল দেবে আগামী আপনার জালসার জন্য, তবে একটা পিলার হবে না। যদি না হয় দুজন মিলে দেন। আমার ভাই দুইজন মিলে 5 করে 10, 5,000 করে 10,000 দুইজনদের আমি দোয়া করি একটু। আল্লাহর বান্দা বান্দি মা আপনাদের মধ্যে কেউ হবে না, আর মাত্র 5,000 টাকা করে দিবেন। যখন কাজ হবে ভাই সেক্রেটারি সাহেব আবেদন করেছে, ইনশাআল্লাহ আপনাদের আশা আল্লাহ পূর্ণ করবে। নবী দিবসের জালসা পৃথিবীর অন্যান্য জালসার চাইতে এই জালসার মহৎ আপনার বলে হয়তো গুণ আছে। এই জালসা আলাদা জালসা। এই জালসা একদিকে যেমন জালসা, অপর দিকে নবী পাকের আপনার প্রচার প্রসারের আপনার বলে হয়েছে বিস্তার করার আপনার বলে হয়েছে মাধ্যম। এটা আপনার সাদকায়ে জারিয়া হবে। একটা আল্লাহর কোনার বান্দা 5,000 দেন, যে দুইজন মিলে 10,000 একটা পিলার হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করব। একটু খাস দিলে আমি অধম মতিউর রহমান, আর একজন নাই, একটা হাতটা ওঠান না, 5,000 টাকা। মা আপনাদের ভিতরে একজন মা বলেন, আপনার বলে আছে। আমি দৌড়িয়ে একে আশা দেখে ভাবছি ই মনে হয় নিয়েছে, যেভাবে দৌড়ছে বুঝতে পারলেন, আমি তো ভয় খেয়ে গেছি। মা বোন আপনাদের মধ্যে কেউ নাই? মা বোনদের জন্য এখন নাই, পরে দিবেন। মা বোনদের জন্য মশলা বলে দেব। আপনাদের বাচ্চাকে কতদিন খাওয়াবেন দুগ্ধ? এক বিছানায় বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাবেন? নাইটি পরতে পাবেন কিনা? বিউটি পার্লারে ঢুকতে পাবেন কিনা? ইনশাআল্লাহ কয়েকটি মশলা বলবো। একটা মা 5,000 দেন, রাত্রিতে ঝাড়ি দিতে পাবেন কিনা? কোন মা আছে? 5,000 টাকা দিতে হবে একটা পিলারের হাফ। একটু দোয়া করেন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার বান্দা বান্দিকে নিয়ে হাত উঠিয়েছি, আমি গুনাহগার শিয়াকার। আল্লাহ গো আপনার মহান দরবারে হাত উঠিয়েছি, আমাদের সকলের হাতগুলো কবুল করে নিন। আল্লাহ আমি চেয়েছিলাম একটা একটা করে পিলার, আল্লাহ 5টা পিলারের দাম দিব বলে ওয়াদা করেছে। আল্লাহ তাদের দেওয়ার মতো শক্তি তাদেরকে দাও। আল্লাহ তাদের আপনার আমল নামাকে আল্লাহ ডান হাতে কিয়ামতের দিন হাসরের ময়দানে দান করবে। আল্লাহ যে নবী পাকের ওয়াস্তে নিয়ে চেয়েছি, সে নবী পাকের আপনার সাদকায়ে তুফাইল আল্লাহ তাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নিন। আল্লাহ নবী দিবসের জালসা উপলক্ষে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই জালসাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ সকলকে আল্লাহ কিয়ামতের দিন এই জালসা নাজাতের ওসিলা বানাবেন। আল্লাহ নবীর শাফাত আমাদের সকলের নসিবে জোটাবেন। আল্লাহ আমরা যারা দিতে পেরেছি, যারা দিতে পারেনি, আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি মুরশিদি উম্মতি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো পাঁচটা চেয়েছিলাম কলম, আর একটা হবে না, 5000 করে দুজন। একজন আল্লাহর কোনো বান্দা বান্দি হলো না গো, নাই কোন আল্লাহর বান্দা বান্দি। একটু আসুন, আপনাদের জন্য খাস করে দোয়া করব। একটা আল্লাহর কোনো বান্দা বান্দি। 5000 টাকা। কি নাম বাবজি? নিজাম শেখ, মানে নিজামউদ্দিন আউলিয়ার নামে নাম, সুন্দর নাম। 1200 টাকা একজন দিয়েছে। কে গো? এ 1200 টাকাটা কে দিয়েছে? আছে বেনামে 1200 টাকা। আল্লাহ দান কবুল করো। আর নিজামউদ্দিন আমার বাবজি, তিনি বলেছেন আমি 5000 টাকা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, উনার সঙ্গে আর একটা হয়ে যান, তাহলে 6টা কলম হবে, আর একটা 5000 টাকা। একজন কোন ব্যক্তি, নিজামউদ্দিন নাম লেখা হলো, তাহলে 5.5 খানা হয়েছে। আর একখানা যদি 5000 দেন, তাহলে 6টা কলম হবে। আছে কোন আল্লাহর বান্দা? একটু হাত তুলবো, দোয়া করব। আসুন, একটু প্রাণ খুলে দিলটাকে সজাগ করেন। 5000 টাকা একটু চট জলদি। মা বোন, এতগুলো মা, একটা কোনো মা বলেন আমি 5000 দিব। এ দেখেন দেখেন। আচ্ছা মা, আপনাদের জন্য কঠিন হবে, হয়তো দিতে পারবেন না, তবে লক্ষ্মী ভান্ডার ঢোকে 500 টাকা। লক্ষ্মী ভান্ডার ঢোকে না বন্ধ? প্রমোশন হয়েছে তো নাকি? এখন 1000 টাকা বেতন, 500 ছিল। দিদি বলছে চিন্তা নাই, 1000। এখন আপনার বলে হচ্ছে কোনো আপনার কারণ নাই, 1000 টাকা মাসে ঢুকলি টিং 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 করে দুবার রিংটোন বেজে যাচ্ছে, আর বই খেললে আপডেট করে দেখেছে 1000 টাকা ঢুকেছে। তো মা ঢুকেছে, ভালো হোক। আপনাদের 1000 লাই 10,000 দিদি করুক, এটা চাই। কারণ 10,000 হলে আপনাদের আরো ভালো হবে। তবে যারা বেতন পান, মানে লক্ষ্মী ভান্ডার পান, আপনাদের জন্য বেশি লাই, একটা 1000 টাকা করে দিবেন। 11 মাসের টাকা আপনি খান, 1 মাসের টাকা এই মসজিদ তৈরি হবে, বা আপনার মসজিদের এখানে বিল্ডিং তৈরি হবে, একটা 1000 টাকা করে। আর এই জালসা আগামীতে করতে হবে না? হবে না? হবে তো? এর বলেন না হবে না? হবে না? করবেন। তাহলে কি করতে হবে? জালসার বিরিয়ানি করতে হবে নাকি বলছেন? একটা আল্লাহর বান্দা বান্দি বলেন তো 1 বস্তা চাল দেব? আছে কেউ? একটা আল্লাহর বান্দা বান্দি বলেন 1 বস্তা চাল দেব? 1 বস্তা চাল। রহমত শেখ, চাল লাগবে ক কুইন্টাল? এই 9 কুইন্টাল চাল লাগবে শুনলাম। 9 কুইন্টাল লাই, তাহলে 18 বস্তা চাল লাগবে। হ্যাঁ? ও তার মানে 9 4 নাম 36 লাগবে। 1 বস্তা দিলে তাহলে আরো বেশি লাগবে, 36 বস্তা চাল লাগবে। তাহলে 18 দুগুনি 36, মারা 18 দিবে, আপনার 18 দেন। 1 বস্তা চালের দাম মা বেশি না, একটা বস্তা করে 18টা মা লাগবে, আর 18টা বাপ। 1 বস্তা হয়েছে, আমি গুনবো। 1 বস্তা চাল, একটা মা 1 মাসের বেতন দিলেই হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডারের টাকা 18 বস্তা চাল আগামী জালসার জন্য। একটু চট জলদি বলেন, আরে এটা তা খাওয়াবেন।